সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কুরাইশদের মাঝে যখন এ কথাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নেই, তখন একদিকে যেমন কুরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাসই করতে পারছিল না, অন্যদিকে মক্কায় একটা ভীতির ভাবও ছড়িয়ে পড়ে। সাথে সাথে তারা বনু হাসিমের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি ঘর তল্লাশি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয়। তাদের ছাড়া পেয়ে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন। কুরাইশ নেতা আবু জাহল তাকে জিজ্ঞেস করল, তোমার আব্বা কোথায়? তিনি উত্তর দিলেন, তিনি এখন কোথায় তা তো আমি জানি না। নরধম আবু জাহল আসমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলে তার কানের দুলটি ছিটকে পড়ে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কুরাইশদের যখন স্থির বিশ্বাস হল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন, তখন তাদের অস্থিরতা আরও বেড়ে যায়। তারা একদল পদচিহ্ন বিশারদকে পদচিহ্ন অনুসরণ করে তাদের খুঁজে বের করার জন্য লাগিয়ে দেয়। পদচিহ্ন বিশারদরা সওর পর্বতের গুহার কাছে এসে কুরাইশদের বলল, আল্লাহর কসম, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গুহা ছেড়ে এখনও কোথাও যায়নি। আসলে তাদের এ অনুমান সঠিক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী আবু বকর তখনও সেই গুহার মধ্যে, আর কুরাইশরা তাদের মাথার উপরে। এমনকি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার উপরের দিকে তাদের মাথার উপর বিচরণকারী কুরাইশদের পাও দেখতে পাচ্ছিলেন। তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল। ভালোবাসা, দরদ ও ভর্ৎসনা মিশ্রিত দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। ফিসফিস করে আবু বকর বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম, আমার নিজের জানের ভয় নয়, আপনার প্রতি তাদের কোনো দুর্ব্যবহার আমাকে দেখতে হয় এই ভয়ে আমি কাঁদছি। তাকে আশ্বস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে প্রশান্তি দান করলেন। তবে তিনি বারবার মাথার উপর চলাচলরত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলেন। একসময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, তাদের কেউ তার দুপায়ের পাতার দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করেছ আমরা মাত্র দুজন? তৃতীয় একজন, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন, তোমরা সবাই গুহার দিকে এসো, আমরা একটু ভেতরটা দেখব। উমাইয়া ইবনে খালফ তাকে একটু বিদ্রূপ করে বলল, গুহার মুখে এই মাকড়সা ও তার বাসা দেখতে পাও না? এগুলি মুহাম্মাদের জন্মের আগে থেকে এখানে আছে। তবে আবু জাহল বলল, লাত ও উজ্জার শপথ, আমার মনে হচ্ছে তারা আমাদের ধারে কাছে কোথাও আছে। আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপও তারা দেখছে, কিন্তু তার ইন্দ্রজালে আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে, তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত গুটিয়ে নিল না এবং তার পিছু ধাওয়া করার সিদ্ধান্তেও তাদের কোনো নড়চড় হল না। মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিতে তারা ঘোষণা করে দিল, কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরে দিতে পারলে তাকে 100টি উন্নত জাতের উট পুরস্কার দেয়া হবে। সুরাকা ইবনে মালিক আল মাদলাজি তখন মক্কার অনতিদূরে উদাইদ নামক স্থানে তার গোত্রের একটি আড্ডায় অবস্থান করছিল। এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দেওয়ার ব্যাপারে কুরাইশদের ঘোষিত পুরস্কারের কথা প্রচার করল। 100 উটের কথা শুনে সুরাকার মধ্যে লালসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু অন্যের মধ্যেও এ লালসা সঞ্চার হতে পারে এ ভয়ে সে কোনো কথা না বলে নিজেকে সামলে নিল। সুরাকা আড্ডা থেকে উঠার আগেই সেখানে তার গোত্রের অন্য একটি লোক এসে বলল, আল্লাহর শপথ, আমার পাশ দিয়ে এখনই 3 জন লোক চলে গেল। আমার ধারণা তারা মুহাম্মদ, আবু বকর ও তাদের গাইডই হবে। সুরাকা বলল, না, তা না,
তারা হচ্ছে অমুক গোত্রের লোক, তাদের উট হারিয়ে গেছে, তাই তারা তালাশ করছে। তা হতে পারে, এ কথা বলে লোকটি চুপ করে গেল। আড্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলে অন্যদের মনে সন্দেহ হতে পারে, এ কারণে সে আরও কিছুক্ষণ সেখানে বসে থাকল। আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এক সুযোগে সে চুপে চুপে বেরিয়ে গেল। আড্ডা থেকে বেরিয়ে সে বাড়ির দিকে গেল। বাড়িতে পৌঁছে দাসীকে বলল, তুমি চুপে চুপে মানুষকে না দেখে এমনভাবে আমার ঘোড়াটি অমুক উপত্যকায় বেঁধে রাখবে। আর দাসকে বলল, তুমি এ অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির পিছন দিক দিয়ে এমনভাবে বেরিয়ে যাবে যেন কেউ না দেখে, এবং ঘোড়ার আশেপাশে কোনো এক স্থানে রেখে দেবে। সুরাকা বর্ম পরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকড়াও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকাল, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিয়ে অন্য কেউ এ পুরস্কার ছিনিয়ে নিতে না পারে। সে ছিল তার গোত্রের দক্ষ ঘোড় সাওয়ারদের অন্যতম। সে ছিল দীর্ঘদেহী, বিশাল বপুধারী, পদচিহ্ন বিশারদ ও বিপদে দারুণ ধৈর্যশীল। সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি। তার ঘোড়াটি ছিল উন্নত জাতের। সুরাকা সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হোঁচট খেল এবং সে পিঠ থেকে দূরে ছিটকে পড়ল। এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল, এ কি, ওরে ঘোড়া, তুই নিপাত যা। এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যেতে না যেতে ঘোড়াটি আবার হোঁচট খেল। এবার তার অশুভ লক্ষণের ধারণা আরও বেড়ে গেল। সে ফিরে যাওয়ার চিন্তা করল, কিন্তু 100 উটের লোভ তাকে চিন্তা থেকে বিরত রাখল। দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হোঁচট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে এসে দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 2 সঙ্গীকে। সঙ্গে সঙ্গে সে তার হাত ধনুকের দিকে বাড়াল, কিন্তু সে হাতটি যেন একেবারে অসাড় হয়ে গেল। সে দেখতে পেল তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে এবং সামনে থেকে প্রচণ্ড ধোঁয়া উঠে ঘোড়া ও তার চোখ আচ্ছন্ন করে ফেলেছে। সে দ্রুত ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে গেল যেন তার পা লোহার পেরেক দিয়ে মাটিতে গেঁথে দেয়া হয়েছে। অতঃপর সুরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদ্বয়ের দিকে ফিরে অত্যন্ত বিনীত কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, ওহে, তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত হওয়ার জন্য দোয়া করো। আমি তোমাদের কোনো অকল্যাণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার ঘোড়া মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার লালসাও আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে তার ঘোড়াটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাঁকাল। এবার পূর্বের চেয়েও মারাত্মকভাবে তার ঘোড়ার পা মাটিতে আটকে গেল। এবারও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য কামনা করে বলল, আমার এ খাদ্য সামগ্রী, আসবাবপত্র ও অস্ত্রশস্ত্র তোমরা নিয়ে নাও। আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি, মুক্তি পেলে আমি আমার পেছনে ধাবমান লোকদের তোমাদের থেকে অন্যদিকে হটিয়ে দেব। তারা বললেন, তোমার খাদ্য সামগ্রী ও আসবাবপত্রের প্রয়োজন আমাদের নেই, তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দেবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তার ঘোড়াটি মুক্ত হয়ে গেল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদ্বয়কে ডেকে বলল, তোমরা একটু থামো, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, তোমাদের কোনো অকল্যাণ আমি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর উভয়ে বলে উঠলেন, তুমি আমাদের কাছে কি চাও? সে বলল, আল্লাহর কসম, হে মুহাম্মদ, আমি নিশ্চিতভাবে জানি শিগগিরই তোমার দিন বিজয় হবে। আমার সাথে তুমি ওয়াদা করো, আমি যখন তোমার সাম্রাজ্যে যাব তুমি আমাকে সম্মান দেবে, আর এ কথাটি একটু লিখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লিখতে বললেন। তিনি একখণ্ড হাড়ের উপর কথাগুলি লিখে তার হাতে দিলেন। সুরাকা ফিরে যাবার উপক্রম করছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুরাকা, তুমি যখন কিসরার রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে? বিস্ময়ের সাথে সুরাকা বলল, কিসরা ইবনে হরমুজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিসরা ইবনে হরমুজ। সুরাকা পেছন ফিরে চলে গেল।
ফেরার পথে সে দেখতে পেল লোকেরা তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধান করে ফিরছে। সে তাদেরকে বলল, তোমরা ফিরে যাও, আমি এ অঞ্চলে বহুদূর পর্যন্ত তাকে খুঁজেছি, আর তোমরা তো জানো পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রে আমার যোগ্যতা কতখানি। তার এ কথায় লোকেরা ফিরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদ্বয়ের খবর সে সম্পূর্ণ রূপে চেপে গেল। যখন তার স্থির বিশ্বাস হল এতদিনে তারা মদিনায় পৌঁছে কুরাইশদের শত্রুতা থেকে নিরাপত্তা লাভ করেছেন, তখন সে তার ঘটনাটি প্রচার করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুরাকার ভূমিকা ও আচরণের খবর যখন আবু জাহলের কানে গেল, সে তার ভীরুতা ও সুযোগের সদ্ব্যবহার না করার জন্য ভীষণ তিরস্কার করল। উত্তরে সে তার স্বরচিত দুটি শ্লোক আবৃত্তি করল। আল্লাহর শপথ, তুমি যদি দেখতে আবু হিকাম, আমার ঘোড়ার ব্যাপারটি যখন তার পা ডুবে যাচ্ছিল তুমি জানতে, এবং তোমার কোনো সংশয় থাকত না মুহাম্মদ প্রকৃত রাসূল, সুতরাং কে তাকে প্রতিরোধ করে? ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে শ্লোক দুটি উল্লেখ করেছেন। সময় দ্রুত বয়ে চলল। একদিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে গোপনে সরে গিয়েছিলেন, আবার তিনি বিজয়ের বেশে হাজার হাজার সশস্ত্র সঙ্গী সহ প্রবেশ করলেন সেই মক্কা নগরীতে। অত্যাচারী ও অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ, যাদের দৌরাত্মে সর্বদা প্রকম্পিত থাকত মক্কা, ভীত বিহবল চিত্তে হাজির হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট করুণা ভিক্ষার জন্য। মহানুভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যাও, তোমরা সবাই মুক্ত, স্বাধীন। সুরাকা ইবনে মালিক চলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ইসলামের ঘোষণা দানের জন্য। সে সঙ্গে নিল 10 বছর পূর্বে প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অঙ্গীকার পত্রটি। পরবর্তীকালে সুরাকা বর্ণনা করেছেন, আমি জি রানা থেকে মক্কার নিকটবর্তী একটি স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। আনসারদের একদল সৈনিকদের অভ্যন্তরে ঢুকে পড়লে তারা আমাকে তীরের বাঁট দিয়ে পিটাতে শুরু করে এবং বলতে থাকে, দূর হও, দূর হও, কি চাও? তবুও আমি তাদের সারির মধ্যে ঢুকে পড়লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেলাম। তিনি তখন তার উটনির উপর সাওয়ার। আমি সেই অঙ্গীকার পত্রটি সহ হাত উঁচু করে বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমি সুরাকা ইবনে মালিক, আর এই হলো আপনার অঙ্গীকার পত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাকা, আমার কাছে এসো, আজ প্রতিশ্রুতি পালন ও সদ্ব্যবহারের দিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে তার সামনে ইসলামের ঘোষণা দিলাম। এভাবে আমি তার কল্যাণ ও বরকত লাভে ধন্য হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু ব্যথিত ও শোকাভিভূত হন। 100টি উটের লোভে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে দিনটির কথা ঘুরে ফিরে তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে। এখন পৃথিবীর সকল উটও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নখাগ্রেরও সমান নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশ্নটি বারবার আওড়াতেন, সুরাকা, যেদিন তুমি কিসরার পোশাক পরবে কেমন হবে? কিসরার পোশাক যে সত্যি তিনি পরবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। সময় বয়ে চলল। ইসলামী খিলাফতের দায়িত্ব হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে ন্যস্ত হল। তার গৌরবময় যুগে মুসলিম সেনাবাহিনী ঝড়ের গতিতে পারস্য সাম্রাজ্যে প্রবেশ করল। তারা পারস্যের দুর্গসমূহ তছনছ করে দিয়ে তাদের বাহিনীকে পরাজিত করে পারস্য সিংহাসন দখল করল। হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষ দিকে পারস্য জয়ের সুসংবাদ নিয়ে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের দূত পৌঁছলেন মদিনায়। তিনি সঙ্গে নিয়ে এলেন পারস্যের গনিমতের 1/5 গনিমতের ধন দৌলত উমার রাদিয়াল্লাহু আনহুর সামনে স্তূপীকৃত করা হলে তিনি বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলেন। তার মধ্যে ছিল কিসরার মণি মুক্তা খচিত মুকুট, সোনার জড়ি দেয়া কাপড়, মুক্তার হার এবং তার এমন চমৎকার দুটি জামা যা ইতিপূর্বে আর কখনো হযরত উমার রাদিয়াল্লাহু আনহু দেখেননি। তাছাড়া
আরও ছিল বহু অমূল্য জিনিস। হজরত উমার হাতের লাঠিটি দিয়ে এই মূল্যবান ধন রত্ন উল্টাতে লাগলেন। তারপর চারপাশে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন, যারা এসব জিনিস থেকে হাত গুটি নিয়ে জমা দিয়েছে নিশ্চয় তারা অত্যন্ত বিশ্বাসভাজন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। বললেন, আমিরুল মুমিনিন, আপনি বিশ্বাস ভঙ্গ করেননি, আপনার প্রজারাও ভঙ্গ করেনি। আপনি যদি অন্যায়ভাবে খেতেন তাহলে তারাও খেত। অতঃপর হজরত উমার রাদিয়াল্লাহু আনহু সুরাকা ইবনে মালিককে ডেকে নিয়ে নিজ হাতে তাকে কিসরার জামা, পাজামা, জুতো এবং অন্যান্য পোশাক পরালেন। তার কাঁধে ঝুলালেন কিসরার তরবারি, কোমরে বাঁধলেন বেল্ট, মাথায় রাখলেন মুকুট এবং তার হাতে পরালেন বালা। সে বালা কতই না চমৎকার। হজরত উমার রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে পরাচ্ছেন কিসরার পোশাক, আর এদিকে মুসলমানদের মুহুর্মুহু তাকবীর ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। কিসরার পোশাক পরা শেষ হলে সুরাকার দিকে ফিরে হজরত উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবাস সাবাস। মুদলাজ গোত্রের খুদে এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহানশা কিসরার মুকুট এবং হাতে বালা। তারপর তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এ সম্পদ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওনি, অথচ তিনি ছিলেন তোমার কাছে আমার থেকে অধিক প্রিয় ও সম্মানিত। তুমি দাওনি এ সম্পদ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও, তিনিও ছিলেন তোমার নিকট আমার থেকেও অধিকতর প্রিয় ও মর্যাদাবান, আর তা দান করেছ আমাকে পরীক্ষার জন্য। আমি তোমার কাছে আশ্রয় চাই। অতঃপর তিনি সূরা মুমিনুনের নিম্নোক্ত আয়াত দুটি পাঠ করলেন। তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধনসঞ্চ ও সন্তান সন্ততি দান করি তা দ্বারা তাদের সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বুঝে না। আয়াত 55-56। সকল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন না করা পর্যন্ত তিনি সে মজলিস ত্যাগ করলেন না। হজরত সুরাকা ইবনে মালিকের এ কাহিনী ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম আহমদও আল বারা ইবনে আজিব ও আবু বকর সিদ্দিকের সূত্রে বর্ণনা করেছেন। আবু আমর বলেন, সুরাকা ইবনে মালিক খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 24 হিজরিতে ইন্তিকাল করেন। কেউ কেউ বলেছেন হজরত ওসমানের পরে তিনি ইন্তিকাল করেন।